আচ্ছা, আজকে আপনাদের এই যে প্রতিবাদ, সেই প্রতিবাদের কি কারণ? না, প্রতিবাদের কারণটা হলো যে এই রাজ্য সরকার বা শাসক দল তারা প্রথম দিন থেকে অসহযোগিতা করছে। তার কারণ এসআইআর যদি বিফিটিং ম্যানারে এই স্পিরিটে হয় তাহলে ওদের সমস্যা রয়েছে। এখন এই যে ডিএম তারাই তো ডিইও, তারপরে ইআরও, এইআরও এবং বিএলও, এরা কারা? এটা তো রাজ্য সরকারি কর্মচারী। তো তাদেরকে এরকম চিফ মিনিস্টার তাদেরকে ইনস্ট্রাকশন দেওয়াচ্ছে এবং সেই ইনস্ট্রাকশন দেওয়ার পরে আপলোড করছে তারা। তো সুতরাং সেইখানে তারা কয়েকটাকে মেরে দিচ্ছে, আননেসারি কিছু ডাকাচ্ছে। এই কাজগুলো তো ইসির, তার নিজস্ব স্ট্রেংথ নেই, ডিপেন্ড করতে হচ্ছে রাজ্য সরকারি কর্মচারীদের ওপর, এবং এইগুলো করে র্যাম্পে হাঁটাচ্ছে জ্যান্ত দেখিয়ে। আরে জ্যান্ত তো 3টে 4টে 10টা 30টা 300টা, কিন্তু মৃত কত লক্ষ? মৃতটা কত লক্ষ? সেই মৃত ভোটার রাখতে হবে, আর তারা ভোট দেবে, তাদের ভোটে জিতে যেতে হবে। তারপরে বিএলওরা আন্দোলন করছে। তো সুতরাং এই সবের জন্যই বিএলওদের প্রোটেকশন, বিএলএ 2দের প্রোটেকশন, এগুলো তো ইলেকশন কমিশনের দায়িত্ব। যারা ঠিকঠাকভাবে কাজ করতে চাইছে তাদের উপরে দমন পীড়ন, চাপ, চোখ রাঙানি, এ সমস্ত চলছে। বারবার দেখা গেছে ডিসক্রিপেন্সির নামে, যে বানান ভুলের নামে বা পদবীর বানান ভুলের নামে যেভাবে কিছু এই ইআরও এবং বিএলওরা আইপ্যাকের সঙ্গে একটা অশুভ আতাত করে তৃণমূলের কথায় তারা এই সব চিঠি পাঠাচ্ছেন, এবং বারবার বলা সত্ত্বেও ডেটা এন্ট্রি অপারেটর ইসিআই বলা সত্ত্বেও মুখ্য সচিব এবং অর্থ সচিব ডেটা এন্ট্রি অপারেটরদের নিয়োগ করছেন না। কেন তারা নিয়োগ করছেন না? তৃণমূলের কথায় চলবেন না তাদের বলছি। এবং বিভিন্ন জায়গায় যেখানে হিয়ারিং হচ্ছে সেখানে দেখা যাচ্ছে তৃণমূলের গুন্ডা বাহিনী সেখানে বসে রয়েছে, মাইক চালিয়ে তারা সেখানে নয় থ্রেট দিচ্ছে, নয় বক্তব্য রাখছে, প্রভাবিত করছে। যারা আছে তাদেরকে থ্রেট দেওয়া হচ্ছে। তাদের এই সবের বিরুদ্ধে আমরা আজকে ডিইও নর্থের কাছে এখানে ডেপুটেশন দিতে এসেছি। কে নির্বাচন কমিশন কেন কোনো ব্যবস্থা? আমরা তো এখানে এসেছি প্রতিবাদ জানাতে, এবং আমরা আগামী দিনে আমাদের নেতৃত্ব সেখানে গিয়ে কথাটা তুলবেন, কিন্তু তার আগে আমাদের তো যেখানে ইআরও, এইআরও, বিএলও তাদের টাচ পয়েন্ট কোথায়? ডিইওদের কাছে। সেই ডিইওদের কি বক্তব্য সেটা তো আমরা আগে শুনবো, যে ডিইওরা আমাদের বক্তব্যের সঙ্গে সহমত পোষণ করছেন নাকি তারা এখানে তাদের কোনো অন্য বক্তব্য রয়েছে। আমাদের বিশ্বাস যে আমরা যে বক্তব্য রয়েছি শুধু আমাদের জেলা নয়, উত্তর কলকাতা নয়, বিভিন্ন জেলায় এই ঘটনা ঘটছে, এবং সেটা ডিইওদের কাছে আমরা এটা তাদের কাছে এই ডেপুটেশন দিতে এসেছি, এবং আমরা চাইবো ডিইওরা আগামী দিনে সেটাকে দেখবে। এটা তো ডিইওদের কাজ। মানে বলছেন বিএলও এবং ইআরওদের একটা অনৈতিক আঘাত রয়েছে, আইপ্যাকের সঙ্গে আঘাত রয়েছে, এক অংশের, সবার কথা বলছি না, এক অংশের একটা অশুভ আঘাত রয়েছে আইপ্যাকের সঙ্গে এবং তৃণমূলের সাথে, যে জন্যে বারবার করে এটা এই যে ডিসক্রিপেন্সির নামে যেটা হচ্ছে বেশ কিছু জায়গায় ইচ্ছাকৃতভাবে এসআইআর কে কলুষিত করার জন্য করা হচ্ছে। এটা একটা প্রি প্ল্যান্ড আইপ্যাকের প্ল্যান, যাতে এসআইআর কে কলুষিত করা যায়। আগামীকাল মুখ্যমন্ত্রী ইলেকশন কমিশনের সঙ্গে দেখা করবেন, তার আগে তিনি দাঁড়িয়ে দিল্লি পুলিশকে বলছেন তিনি দালাল, এদের ব্যবহার দেখো, এরা দালালের মতো ব্যবহার করছে। উনি একটু কলকাতা পুলিশটাকে একটু দেখতে বলবেন, আর পশ্চিমবঙ্গ পুলিশ, উনি যাকে তাকে বাইরে গিয়ে দালাল বলেন, ওনারা তো তাকে সুরক্ষা দিচ্ছে। এখানে তো আমাদের কোনো সুরক্ষা নেই পশ্চিমবঙ্গের বুকে।